Assalamu alaikum, my dear boys and girls of Oral ML High School. Welcome back to my online English class. Today I have prepared a lesson for the student of class 8. For the student of class 8 of Oral ML High School. Today I have chosen a topic for you named suffix and prefix, or both suffix and prefix. My dear students, I would like to invite you all to join the class. আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার নামক একটি অনুশীলন অ্যাক্টিভিটি এখানে হোয়াইট বোর্ডে আমি লিখেছি, ইতিমধ্যে লিখে ফেলছি সময় বাঁচানোর জন্য। এবং আমি যে প্রিফিক্স এবং সাফিক্সের উপর ভিত্তি করে যে শর্ট প্যাসেজটা লিখেছি সেটা হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেন, গতবারের 2019 সালে ঢাকা বোর্ডের যেটা এসেছিল সেই টেক্সটটা আমি এখানে উপস্থাপন করেছি এবং এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে অনুশীলন করবে। Okay, my dear student, I would like to start my class. Please join the class. First of all, আমি সর্বপ্রথম এটা পাঠ করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে, কেননা তোমরা অনেকেই পড়তে পারো না। As human beings, we should gain some moral qualities. As human beings, we should gain some moral qualities. Moral, নৈতিক, qualities, গুণাবলী, বহুবচন, নৈতিক গুণাবলী, gain, অর্জন করা। We should gain, আমাদের উচিত অর্জন করা, some moral qualities, আমাদের কিছু নৈতিক গুণাবলী অর্জন করা উচিত। As human beings, as মানে হিসেবে, কি হিসেবে? human beings, মানব জাতি হিসেবে আমাদের উচিত কিছু নৈতিক গুণাবলী অর্জন করা। ইনফ্যাক্ট, বস্তুত, দিস ইজ এ ফ্রেজ ওয়ার্ড। ইনফ্যাক্ট, বস্তুত, প্রকৃতপক্ষে, মোরাল ইন ব্র্যাকেট ইজ ওয়ান অফ দি গ্রেট ইন ব্র্যাকেট বাসস, মোরাল ইন ব্র্যাকেট হ্যাম্পাস all develop in bracket works of a country. So, morality should be practiced in bracket since one's boy in bracket. Educational institute in bracket can play important roles in this regard. In this regard, এই ক্ষেত্রে, এই ব্যাপারে, এই বিষয়ে, this word in bracket helps a man to be noble, mahot. Noble in bracket is another basu, gun. This basu can reach in bracket a man's life. এখানে ম্যানসটাকে পজিটিভ করা হয়েছে, a man's life, একজন মানুষের জীবনে। Okay, dear student, in this short passage there are 10 words in bracket. এই প্যাসেজটার মধ্যে 10টি শব্দ আছে ব্র্যাকেটের মধ্যে, from alphabetical number A to J, এ থেকে জে পর্যন্ত 10টি শব্দ আছে এই প্যাসেজের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে। আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলি আছে এগুলির সাথে প্রিফিক্স বা সাফিক্স কি করব,
যোগ করব। প্রিফিক্স বা সাফিক্স যোগ করার সময় আমাদের ইচ্ছা মতো আমরা যোগ করব না। আমরা দেখব যে শব্দের সাথে প্রিফিক্স বা সাফিক্স যোগ করব ওই শব্দটি যে জায়গায় আছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স, বাক্যের যে গঠন, এই গঠন অনুযায়ী ওই শব্দটি যে স্থানে আছে ওই জায়গাটা কোন ধরনের শব্দের জন্য উপযুক্ত সেটা আগে আমাদেরকে শনাক্ত করতে হবে। তার মানে পার্টস অফ স্পিচ শনাক্ত করতে হবে। যখন আমরা এই কাজটা করতে পারবো তখনই আমরা উপযুক্ত প্রিফিক্স বা সাফিক্স যোগ করে উপযুক্ত শব্দটি লিখতে পারবো। ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রথম শব্দটা হচ্ছে কি মোরাল। প্রথম শব্দটা কি মোরাল। মোরাল শব্দটার পরে যে শব্দটা আছে সেটা হলো ইজ। এই ইজটা হচ্ছে এখানে টু বি ভার্ব এবং এটাই এখানে মূল ভার্ব। ইজটা এখানে টু বি ভার্ব এবং এটাই এখানে কি মূল ভার্ব। তার মানে কি মূল ভার্বের পূর্ববর্তী শব্দটা সচরাচর কি হয়? সাবজেক্ট হয়। কি হয়? সাবজেক্ট হয়। অ্যান্ড সাবজেক্ট শুড বি নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। সাবজেক্ট হতে হলে তাকে কী হতে হয়? নাউন হতে হয় বা নাউনের সমগোত্রীয় শব্দ হতে হয়। তো মোরাল এটা তো অ্যাডজেক্টিভ, নৈতিক, তো এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা তো অ্যাডজেক্টিভ জায়গা না, এটা হচ্ছে কার জায়গা? নাউনের জায়গা, সাবজেক্টের জায়গা, তাই না? তাহলে এটাকে আমরা নাউন বানাবো। তো মোরালকে নাউন বানালে কী হবে? মোরালিটি। তার মানে কী যোগ করবো? প্রিফিক্স যোগ করবো না সাফিক্স যোগ করবো? সাফিক্স। তাহলে মোরালকে নাউন করলে কি হবে? মোরালিটি। কি যোগ করবো? আইটি ওয়াই, মোরালিটি মানে নৈতিকতা। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন জাগে, ইমমোরালিটি এটাও কিন্তু নাউন, কিন্তু এখানে গুণ বুঝাবে। যেমন মোরালিটি ইজ ওয়ান অফ দি গ্রেট ভার্চুস, তো গুণ বুঝালে তো মোরালিটি হবে, এটার পজিটিভ ইউজ হবে। ইজ ওয়ান অফ দি বি নাম্বার গ্রেট ভার্চুস। মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান অফ দির পরে কি বসবে? যেহেতু ভার্চুস এটা নাউন, এটা এই নাউনটা এক বচন না বহু বচন? এটা বহু বচন। কারণ কেন জানো? এখানে ওয়ান অফ দি আছে। ওয়ান অফ দির ক্ষেত্রে ওয়ান অফ দির পরবর্তী নাউনটা কি হয়? বহু বচন হয়। ওয়ান অফ মানে অনেকের মধ্যে এক, মানে অন্যতম, ঠিক আছে? কিন্তু এই নাউনটার আগে একটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভের আগে কি আছে? ওয়ান অফ দি আছে। তার মানে নাউনের আগে তো অ্যাডজেক্টিভই হয়, হবেও অ্যাডজেক্টিভ, এটা আসো অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা যে রূপে থাকা দরকার সেই রূপে নাই। কারণ একটা অ্যাডজেক্টিভের তিনটা রূপ থাকে, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা হলো কি সুপারলেটিভ। তো যেহেতু এখানে অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দি আছে, সেহেতু অ্যাডজেক্টিভটা হবে কি সুপারলেটিভ ফর্ম হবে। কারণ ওয়ান অফ দির পরে অ্যাডজেক্টিভ ব্যবহার হলে অ্যাডজেক্টিভটা কি হয়? সুপারলেটিভ ফর্ম হয়। তো গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম কি হবে? গ্রেটেস্ট। তাহলে এই গ্রেটের সাথে আমরা কি যোগ করবো? প্রিফিক্স যোগ করবো না সাফিক্স যোগ করবো? সাফিক্সেস, তাই না? ইএসটি। Dear student, now next one, moral hampers all developed works of a country. এই বাক্যেও প্রথম শব্দটা হচ্ছে মোরাল, এবং এটার সাথে আমাদের কি করতে হবে? প্রিফিক্স বা সাফিক্স যোগ করতে হবে। আর এখানে মোরাল শব্দটার পরে যে শব্দটা আছে সেটা হল ভার্ব, হ্যাম্পার, বাধাগ্রস্ত করা, বাধা দেওয়া। তো হ্যাম্পার ভার্ব, ভার্বের আগের শব্দটা কি হয়? সাবজেক্ট। হ্যাঁ, তো সাবজেক্ট হলে সাবজেক্ট শুড বি নাউন। তাহলে মোরালকে আমরা কি বানাবো? নাউন। তো মোরালকে নাউন বানালে হয় মোরালিটি। মোরালিটি হ্যাম্পার্স, তার মানে নৈতিকতা বাধা দেয়। নৈতিকতা কোনোদিন কি করে না? বাধা দেয় না। তার মানে কি এটা কোন নাউনটা হবে? এটা কি ইতিবাচক নাউন হবে নাকি নেতিবাচক নাউন হবে? নেতিবাচক। তার মানে কি মোরালিটির নেতিবাচক নাউন হলো ইমোরালিটি। কেন? এটাকে
মোরালিটি না করে নাউন বিপরীত নাউনটা কেন করতেছি? কারণ এটা বাধাগ্রস্ত করে কাকে? অল ডেভেলপ হওয়ার, অর্থাৎ সকল উন্নয়ন কর্মকাণ্ডকে, একটি দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। তো কোনোদিন নৈতিকতা কোনোদিন উন্নয়ন কর্মকাণ্ডকে কী করে না? বাধাগ্রস্ত করে না। তার মানে নৈতিকতার বিপরীত নাউন কি? অনৈতিকতা, তাই না? তাহলে কি এটাকে কি আমরা মোরালিটি করব না ইমমোরালিটি করব? ইমমোরালিটি, ইমমোরালিটি। তাহলে কি যোগ করব? প্রিফিক্স না সাফিক্স? প্রিফিক্স। ইমমোরালিটি প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, বোথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এই বাক্যের সাথে, এই শব্দটির সাথে আমরা প্রিফিক্স এবং সাফিক্স উভয়টা যোগ করেছি। প্রিফিক্স হিসাবে যোগ করেছি আই এম, এবং সাফিক্স হিসাবে যোগ করেছি ITY। ওকে? ইমমোরালিটি হ্যাম্পার্স অল ডেভেলপ ওয়ার্কস। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ডেভেলপ শব্দটির পরে, ডেভেলপ শব্দটির আগে কি আছে? অল। অল এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হয়? নাউন হয়। এই জন্য ডেভেলপকে আমরা কি বানাবো? নাউন বানাবো। অল, তো ডেভেলপকে নাউন, ডেভেলপ এখন বর্তমান আছে কি? ভার্ব, কিন্তু এটা ভার্বের জায়গা নয়, এটা হচ্ছে কি? নাউনের জায়গা। কারণ ডেভেলপের আগে একটি শব্দ আছে অল। অল মানে সকল বা সব। সব শব্দটি পরবর্তী নাউনকে কী করে? বিশেষিত করে। এই জন্য ডেভেলপকে কী করব? নাউন বানাবো। তো ডেভেলপকে নাউন করলে কী হবে? ডেভেলপমেন্ট। তার মানে কী যোগ করবো? সাফিক্সেস। কী যোগ করবো? MENT, ম্যান, ডেভেলপমেন্ট। Development works of a country. Are you getting the point? Okay, dear student. So morality should be practiced in bracket. Should be practiced. My dear student, practice শব্দটার আগে আছে should be. Should এটা মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে কি আছে? বি ভার্ব আছে। তারপর আছে কি? মূল ভার্ব। তার মানে বাক্যটা প্যাসিভ। কেন প্যাসিভ? শুড ভার্বের শব্দটি হচ্ছে মোরালিটি, আর মূল ভার্ব হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? অনুশীলন করা, চর্চা করা। মোরালিটি শব্দটা হলো নৈতিকতা। নৈতিকতা কোনো কিছুকে চর্চা করতে পারে না। নৈতিকতা কি নৈতিকতাকে চর্চা করে? নাকি মানুষ নৈতিকতাকে চর্চা করে? তো মানুষ সাবজেক্ট না হয়ে নৈতিকতা অবজেক্ট কী হয়ে গেছে? সাবজেক্ট হয়েছে। তার মানে বাক্যটা প্যাসিভ ফর্মে হবে। আর প্যাসিভ ফর্মে শুড বির পরে কী বলবো? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তার মানে প্র্যাকটিসকে আমরা কী করবো? ফার্স্ট পার্টিসিপল বানাবো। তো ফার্স্ট পার্টিসিপল বানাতে গেলে এটার সাথে কী করতে হবে? ডি যোগ করতে হবে। মানে সাফিক্স হিসাবে ডি যোগ করবো, তখন এটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। প্র্যাকটিস। সিন্স থেকে ওয়ান্স এটা পজিটিভ কেস। ওয়ান্স এটা কি? পজিটিভ কেস। অ্যান্ড আফটার পজিটিভ কেস মানে পজিটিভ কেসের পরে আমরা সর্বদা কী ব্যবহার করি? নাউন ব্যবহার করি। তো বয়টা তো নাউন আছে, তবে এখন এটাকে প্রিফিক্স বা সাফিক্স যোগ করে নাউনে বানাবো। তবে বয়টা আছে এখানে কি নাউন? কমন নাউন। কিন্তু এখানে যখন প্রিফিক্স বা সাফিক্স যোগ করে নাউন করব, তখন এটা কমন নাউন থাকবে না, তখন এটা হয়ে যাবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এটা বোঝাবে একটা সময়। কি বোঝাবে? সময় বোঝাবে। সিন ওয়ান্স বয়হুড। তাহলে বয়কে কি বানাবো? বয়হুড। সিন্স ওয়ান্স বয়হুড, কারো বাল্যকাল থেকে, শৈশব থেকে। নেক্সট ওয়ান, এডুকেশনাল ইনস্টিটিউট ক্যান। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যানটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পূর্বের শব্দটা কি হয়? সবসময় নাউন হয়। তাহলে ইনস্টিটিউটকে আমরা নাউন বানাবো। ইনস্টিটিউট কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে, নাউন হিসেবে ব্যবহার করতে পারে। তবে ইনস্টিটিউটে আরেকটি নাউন আছে, আর এটা যে নাউন হবে তার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই ইনস্টিটিউট শব্দ আগে, ইনস্টিটিউট শব্দটির পূর্বে যে শব্দটি আছে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এডুকেশনাল। তো এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটা হবে কি? নাউন।
মানে শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনস, তার মানে কি ইনস্টিটিউটকে কী বানাবো, নাউন বানাবো। তো এডুকেশনাল ইনস্টিটিউশন তো বাংলাদেশে বা পৃথিবীতে একটা না, অনেক, এই জন্য এটাকে বহু বছর বানাবো। ইনস্টিটিউশনাল, এডুকেশনাল ইনস্টিটিউশনস, যখন এটাকে নাউন করবো তখন কী হবে, ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস, TIONS, কী করছি আমরা, ইটা বাদ দিয়ে IONS সাফিক্স হিসেবে যোগ করছি। এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্যান প্লে, পালন করতে পারে, ইম্পর্ট্যান্ট রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। দিস ওয়ার্ড হেল্পস, মাই ডিয়ার স্টুডেন্ট, দিস, হেয়ার দি ওয়ার্ড দিস ইজ অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন। দিস ওয়ার্ড হেল্পস, দিস ওয়ার্ড হেল্পস, দিস ইনওয়ার্ড, ইনওয়ার্ড মানে ভিতরের, অভ্যন্তরের, দিস ইনওয়ার্ড, this inward helps, helps a man to be noble, dear student, something has been missed here. ওয়ার্ডের পরে একটি নাউন থাকতে হবে, না হয়তো বাক্যটা হবে না। এখানে একটি শব্দ আছে, এটা মিস হয়ে গেছে, কোয়ালিটি। দিস ওয়ার্ড কোয়ালিটি, এই কোয়ালিটিটা নাউন, নাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো, তখন এটা হবে ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি, অভ্যন্তরীণ মানে ভিতরের। দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই অভ্যন্তরীণ গুণাবলী, মানুষের ভিতরের গুণাবলী। দিস ইনওয়ার্ড কোয়ালিটি হেল্পস আ ম্যান টু বি নোবেল, মানুষের এই অভ্যন্তরীণ গুণাবলী সাহায্য করে একজন মানুষকে কি হতে, টু বি নোবেল, মহৎ হতে। ওকে, নেক্সট ওয়ান, নোবেল ইজ অ্যানাদার বাসু। এখানে ব্র্যাকেটের ভিতরে নোবেল আছে, নোবেলের পরে কি আছে, ভার্ব ইজ, তার মানে নোবেল যে জায়গাটা আছে সেটা হচ্ছে নাউনের জায়গা, সাবজেক্টের জায়গা, তাহলে নোবেল মানে মহৎ। তো এটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে নাউন বানাতে হবে, তাহলে নোবেলকে নাউন বানালে কী হবে, নোবেলিটি। কেমন নাউন বানাবো, ইতিবাচক না নেতিবাচক, ইতিবাচক, নোবেলিটি। nobility, nobility is another basu, nobility হচ্ছে আরেকটি গুণ। দিস বাসু ক্যান, ক্যানের পরে কি বসবে, ভার্ব। তো এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব কি শব্দ কি আছে, রিচ, তো রিচ তো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা তো ভার্বের জায়গা, যেহেতু এটার আগে কি আছে, ক্যান, মডেল অক্সিলারি আছে, মডেল অক্সিলারি ভার্বের পরের ভার্ব শব্দটা কি হয়, ভার্ব হয়, এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো রিচকে ভার্ব বানাবো আমরা এখন, তাই এই রিচকে ভার্ব বানানো কি হবে, এনরিচ, সমৃদ্ধ করা। দিস বাসু ক্যান এনরিচ আ ম্যানস লাইফ, এই গুণ একজন মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, actually today is very hot and I have been tired. I have been tired for conducting this class because of extreme hot. I do not know, আমি জানি না তোমরা ক্লাসটা বুঝছো কি না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা বুঝছো, এবং এই ক্লাসটি যারা করছো
তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এটাও তোমাদেরকে বলতেছি, তোমরা বাসায় নিয়মিত চর্চা করবে এবং আমি আরও বেশি বেশি ক্লাস দিব জেএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা সবাই একটু সজাগ দৃষ্টি রাখবা যে আমি ক্লাস দিচ্ছি কিনা। আমি প্রতিনিয়ত ক্লাস দেব তোমাদের জন্য এবং আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো যারা ক্লাসে যোগদান করছো তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে যদি আল্লাহ চাহে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।